হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ শুক্রবার, আজ 26শে জুন। আজ তো ছুটি আছে অফিস, সব কিছু। তো আজকে আমি মেদিনীপুর যাব। এখন বাজে 5:10-15। আমি উঠেছি আরও আধ ঘন্টা আগে। তো এবার তোমরা আন্দাজ করে নাও কখন উঠেছি। তো এখন ওই নিচে একটা কাকু এসছে আর কাকিমা এসছে। তো তাদের ওই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা ফিল আপ করবো। তারপর ফর্মটা ফিল আপ করে দিয়ে তারপর আজকে আমি মেদিনীপুর যাব। আর মাও আজকে অনেক কিছু রান্নার জোগাড় যন্ত্র করছে। চলো তোমাদের সাথে আমিও দেখবো কী কী করবে। জানি চিংড়া করবে, চিংড়া অথবা চিংড়ি আমি জানি না, চিংড়ি মাছই বলি। আর ওটা তো আমার খেতে দারুণ লাগে। আমি ছোটোবেলাতে বড় মাছ খেতাম না, ওই চিংড়ি মাছই খেতাম। তো এখন আমি ওপরে এসেছি ওই ড্রেসগুলোকে নিয়ে যাব, কোনটা কি পরবো না পরবো। ওখানে এবারে থাকবো শুক্র শনি রবি, রবিবার আবার ব্যাক করবো। তো সেই জন্য ড্রেস নিতে এসেছি। চলো এখন ড্রেসটা নিয়ে তারপর নিচে যাই। আসলে ওনাদেরকে বসিয়ে রেখেছি কারণ ওনাদের একজন ছেলে ভোটার কার্ড আনেনি, তো সেটা আসল লাগবে, তো সেটার জন্যই আর কি। চলো এখন আমি ড্রেসটা নিয়ে নিচে যাই। তারপর কীভাবে কাটাচ্ছি আমার সারাদিন, কীভাবে গেল, কি কেমন কি মজা করলাম, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। চলো ব্লগটা দেখতে থাকো। মা আজকে কি কি রান্না করেছে, এই যে এই পাশে তেলাকুচি শাক, মাছের মাথা দিয়ে শাকের তরকারি করেছে। এটা তো এই শাকটা খেতে খুব ভালো লাগে। এটা মেদিনীপুর নিয়ে যাবো না, কিন্তু এটা আমি হয়তো বাড়িতে খেয়ে যাব। আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, ভেতরে সব ডুবে আছে, দাঁড়াও দেখাচ্ছি। যে এখানে মাছ ভাজা করেছে, এগুলো নিয়ে যাব কয়েকটা। চলো এখন ফ্রেশ হই। সে পাশে যে ফর্মটা ফিল আপ করছিলাম সেটা হাফটা হয়ে পড়ে আছে, বাদ বাকিটা করতে হবে। ফর্ম ফিল আপের কাজ ডান। এখন আমি ব্রাশ করব, তারপর কিছু একটা খাবো বাড়িতে, ওই টিফিন করে নেব, তারপর সব ব্যাগপত্র গুছিয়ে বেরোবো। চলো এখন ব্রাশটা করে নিই তাড়াতাড়ি। এই যে আমি লাঞ্চ করতে বসেছি, লাঞ্চ বলো ব্রেকফাস্ট বলো জানি না। এই যে ভাত খেয়ে নিচ্ছি, আর এখানে একটা মাছ মা আর আমি হাফ নিয়েছি, কারণ অনেক তরকারি আছে, একটা গোটা মাছ দিলে আমি খেতে পারতাম না, তো সেই জন্য মাও খেতে বসেছে। চলো এখন লাঞ্চটা করে নিই, তারপর ব্যাগ গোছাবো। কী কী নিচ্ছি দেখাবো তোমাদের, কী কী লাগে আমার মেদিনীপুর যেতে গেলে, কী কী নিয়ে যাই আমি এখান থেকে। চলো তাড়াতাড়ি করে এটা খেয়ে নিই, গরম গরম আছে, গরম গরম খেতে ভালো লাগবে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। চলো এখন আমি রেডি হয়ে গেছি, এইবার জিনিসপত্রগুলো গোছাবো, নেব, তারপর যাব। গিয়ে আবার নিমতৌড়ি দাঁড়াবো, সেখানে একটা জেঠু আসবে, বন্ধুর বাবা। তো সেখান থেকে তার জন্য কিছুটা ফোন আর কিছু খাবার টাবার দেবে হয়তো, সেইগুলো নিয়ে যাব। চলো এখন কি কি দিয়েছে সেগুলো এখন গোছাই। এইবারে তো পড়ার জন্য কিছুই নিয়ে যাব না, এই একটা চিরুনি, একটা পেঁয়াজ, দুটো লঙ্কা, 10 টাকা রেখেছি গাড়ি ভাড়ার জন্য। এটা একটা ডাইজেস্টিভ বিস্কুট, এখানে দুটো আম দিয়েছে, একটা লেবু, আর এখানে মা খাওয়ার দিয়ে দিয়েছে। আর এই একটা চকলেট নেব বন্ধুর জন্য, আর জল, চশমা, চার্জার নেব, ঘড়ি, আর এই যে ব্যাগ। এটাই যাবো জাস্ট, কারণ সেখান থেকে জিনিস আনতে হবে। চলো এগুলো এবার গোছাই, তারপর বেরোবো। বাড়ি থেকে বেরোনোর সময় দুজন কাকিমা বললো যে ফর্ম ফিল আপ করতে আসবে, আর সেদিকে তো কাকুকে বলেই দিয়েছিলাম যে তুমি বেরিয়ে এসো, তো সেই জন্য আর দুটো ফর্ম ফিল আপ করতে পারিনি, চলে এসেছি। এখন এই যে নিমতৌড়িতে এসে দাঁড়িয়েছি, কাকুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কথা বলছি। কাকু অনেক গল্প করছে, অনেক বাড়ির কথা বলছে, মা বাবার খোঁজ নিচ্ছে, অনেকক্ষণই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম। তারপরে নিমতৌড়ি থেকে এসবিএসটিসি বাস ধরে কোলাঘাট যাব, তারপর কোলাঘাট থেকে বাস চেঞ্জ করে মেদিনীপুরের বাস ধরে মেদিনীপুর যাব। অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম কিন্তু এসবিএসটিসি পাইনি, তাই নর্মাল বাসে উঠে গেছি। এখন যাব কোলাঘাটে। এই যে আমার সামনে একটা পুচকি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওর সাথে একটু কথা বলছিলাম, ও এবার নেমেই যাবে। এখন কোলাঘাট স্টপেজে চলে এসেছি, এখন রোড ক্রস করে ওপাশে যেতে হবে। আর এখানে তো প্রচুর গাড়ির লাইন, তো রোড ক্রস করতে আমার প্রচুর সমস্যা হচ্ছিল। তারপর এখন এসবিএসটিসি বাসে উঠে গেছি, এখন মেদিনীপুরে যাচ্ছি। আর মাঝে তো একবার একটা বিপদ হলো, আমাদের বাসে কোনো একটা বাইক দাঁড়িয়েছিল, তাকে কিছু একটা অ্যাক্সিডেন্ট বা সামথিং কিছু একটা এরকম কিছু হয়েছে। আমি তো বাসের মধ্যে ছিলাম, অতটাও ডিটেলসে যাই না ব্যাপারটা। তো অনেকক্ষণই বাসটা দাঁড়িয়েছিল, আর খিদেও পেয়ে গেছিলো, তো সেই জন্য কাছে একটা পার্ক চকলেট ছিল, সেটাই এখন খেয়ে নিচ্ছি। এখনই কিছু বাকি আছে মেদিনীপুর যেতে। মেদিনীপুরে বাস আর বাস স্ট্যান্ডে ঢুকে নিয়ে এলআইসি মোড়েই নামিয়ে দিয়েছে। তারপর ওখান থেকে বন্ধুর সাথে করে এখন আমরা এসেছি স্টেশনে। বাড়ি থেকে কী কী খাবার পাঠিয়েছে সেগুলোই এখন বের করছি। বন্ধুর বাড়ি থেকে এই যে লেবু পাঠিয়েছে, আর ওর পিসি আর কাকুর ছেলেরা ওরা সবাই মিলে গেছিলো পুরী, তো সেই পুরীর ঠাকুরের প্রসাদ পাঠিয়েছে। এখানে সেই প্রসাদগুলো আছে।
এখন একটু প্যাড়া খেয়ে তারপর যে ফলমূলগুলো আছে এখন সেগুলো খাবো। তো ও একটু এই প্রসাদটা নিল। আমিও বাসের মধ্যে থেকে একটু বসে একটু ওই নকুলদানাগুলো খেয়েছিলাম, তখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমি মেদিনীপুর এসেছি, 1টা বেজে গেছে, আর তখন তো আমাকে প্রচণ্ড খিদে পাচ্ছিলো। বন্ধু একটু মিষ্টি মতো খেলো। আর এখানে 3টে ডিম সিদ্ধ দিয়েছি, দেশি মুরগির ডিম। আর দুটোতে টিফিন বক্সে কী আছে দেখাচ্ছি, দাঁড়াও আমরাও খুলি। এই যে একটাতে আছে রসগোল্লা, 6 পিস মতো রসগোল্লা আছে। আর একটা টিফিন বক্সে আছে কাঁঠাল, ওদের বাড়ির গাছেরই কাঁঠাল, অনেক দিয়েছে। এখন এগুলোই খাবো। এখন বাজে 2:30, 2:45। এখন এই যে মা যেই খাবারগুলো পাঠিয়েছিল সেগুলোই এখন খাবো। এই যে চিংড়ি মাছের মালাইকারি আছে, এটা দিয়েই দুজনে ভাত খাবো। আর আমার মা মাছ ভাজা পাঠিয়েছিল, সেগুলো আর খাবো না, সেগুলো রেখে দেবো, পরে খাবো। চলো এখন এগুলো খেয়ে নিই। এখন বাজে 7টা 10। এখন একটু বাইরে বেরোবো, একটু বাজারে যাব, কিছু কেনাকাটা করার আছে। তখন তোমার সাথে শেয়ার করেছি বাড়ি থেকে কি এনেছি আর বন্ধু বাড়ি থেকে কী কী দিয়েছে, সেগুলোই তো দুজনে ভাগ করে খেলাম। এখন একটু বাজারে যাব। এসে খাওয়া দাওয়া করে এসে এখানে স্নান করে ঘুমিয়ে গেছিলাম। তারপর ঘুম থেকে উঠে ওই একটু প্রসাদ খেয়েছিলাম, ওই প্যাড়া যেটা দিয়েছিল সেটা খেয়েছি। তারপর একটু বসছিলাম। এখন এই বাজারে যাব। চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথেও আমার এই ভিডিওটা শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। চলো আজকের মতো টাটা।